গুড ইভিনিং স্টুডেন্টস, গুড ইভিনিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। আমি সায়ন স্যার, তোমাদের সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যে 6:15 অবশ্যই দেখা হয়। আজকেও আমি এসে গেছি। তানিশা গুড ইভিনিং, পাপড়ি গুড ইভিনিং, এসে গেছি পাপড়ি, নো চিন্তা। এবং অবশ্যই আমরা তোমাদের সঙ্গে যেরকম কথা রয়েছে যে রাইস স্মার্ট বাংলা চ্যানেলে আমরা আপকামিং পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ অর্থাৎ পিএসসি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো আছে, পরবর্তী সময় WBCS আসবে, সেই সমস্ত পরীক্ষাগুলোর ক্লাস আমরা কন্ডাক্ট করছি। এবং বিশ্বনাথ ভেরি গুড ইভিনিং। এবং প্রত্যেক শনিবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাইস এডু চ্যানেলে SSC, যেখানে স্টাফ সিলেকশন ওরিয়েন্টেড ক্লাস আমরা করছি, তোমরা সেখানেও থাকছো, যেখানে স্টাফ সিলেকশন ওরিয়েন্টেড জিএসগুলো বা জিকেগুলো আমরা ডিসকাস করছি। এবং অবশ্যই যদি এই চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে, রাইস স্মার্ট বাংলা, যেখানে প্রত্যেক দিন রাইসের ভালো টিচাররা, গ্রেট ফ্যাকাল্টিসরা এখানে প্রত্যেক দিন তোমাদের সাবজেক্ট স্পেসিফিক ক্লাস নিচ্ছেন প্রত্যেকটা আপকামিং এক্সামের জন্য, এবং যেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুরা যারা এই কম্পিটিটিভ এক্সাম ডোমেনে রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছে, তাদেরকে অবশ্যই তোমরা এই চ্যানেলটা সম্পর্কে জানাও। তাদেরকে বলো যে এখানে রাইসের টিচাররা ক্লাস নিচ্ছেন, সেখান থেকে তারা সবাই উপকৃত হবে। এবং দেখো, যদি রাইসের বিভিন্ন কোর্স সংক্রান্ত বিষয়ে তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, অনলাইন অফলাইন যে কোনো কোর্স সংক্রান্ত বিষয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, অতি অবশ্যই তোমরা 6292190230 এই নাম্বারে কল করো। 6292190230 এই নাম্বারে কল করে তোমরা অতি অবশ্যই কিন্তু যে কোনো কোর্স সংক্রান্ত বিষয়ে তোমরা কিন্তু খোঁজখবর নিতে পারো। তো চলো, আজকের ক্লাসে আমাদের জন্য কী কী কোশ্চেন অপেক্ষা করছে দেখি। প্রথম কোশ্চেন, ইন ইন্ডিয়া which of the following day is observed as ওয়ার্ল্ড থ্রিফট ডে? ওয়ার্ল্ড থ্রিফট ডে ইন্ডিয়াতে কবে সেলিব্রেট করা হয়? অপশন আছে 27 অক্টোবর, 30 অক্টোবর, 4 নভেম্বর, 7 নভেম্বর। আচ্ছা, থ্রিফট কথাটার মানে আমি বলে দিই। থ্রিফট ডে কথাটার মানে হচ্ছে বিশ্ব মিতব্যয়ী দিবস। মিতব্যয়ীকে বলা হয় থ্রিফট, ঠিক আছে? এই থ্রিফট ডে মানে হচ্ছে মিতব্যয়ী দিবস। এটা কবে ইন্ডিয়াতে সেলিব্রেট করা হয় সেটা দেখবে, কারণ এখানে কোশ্চেনটার মধ্যে একটা টুইস্ট আছে। তার মানে ইন্ডিয়াতে সেলিব্রেট করা হয় মানে অন্য দেশে কি একই ডে অন্য কারণ দিনে সেলিব্রেট করা হয়? অবশ্যই কিন্তু এই কোশ্চেনটার মধ্যে একটা ট্রিক্স রয়েছে। অর্থাৎ যে তার টাকা পয়সা বা সম্পদকে খুব প্ল্যান্ড ওয়েতে খরচ করে, যাকে আমরা বাংলায় এক কথায় বলি মিতব্যয়ী, তাহলে সেই বিশ্ব মিতব্যয়ী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড থ্রিফট ডে কবে সেলিব্রেট করা হয় ইন্ডিয়াতে? চটপট উত্তর দাও, চটপট উত্তর দাও। কবে হবে? 27 অক্টোবর, 30 অক্টোবর, 4 নভেম্বর, 7 নভেম্বর। কে উত্তর দেবে? তানিশা, পাপড়ি, বিশ্বনাথ, বাকি যারা আছো চটপট উত্তর দাও। আনসার হচ্ছে 30 অক্টোবর, অর্থাৎ 30 অক্টোবর ইন্ডিয়াতে ওয়ার্ল্ড থ্রিফট ডে সেলিব্রেট করা হয়। তাহলে ওয়ার্ল্ড থ্রিফট ডে যখন বলছি ইন্ডিয়াতে আলাদা করে সেলিব্রেট করা হয় কেন, বা তাহলে ওভারঅল ওয়ার্ল্ডে অর্থাৎ বাকি জায়গাতে ইন্টারন্যাশনালি এটা কবে সেলিব্রেট করা হয় কি ধরবো না? দেখো, এটা অ্যাকচুয়ালি ওভারঅল ওয়ার্ল্ডে 31 অক্টোবর সেলিব্রেট করা হয়। 31 অক্টোবর এটা ওভারঅল ওয়ার্ল্ডে সেলিব্রেট করা হয়। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে এই ডেটা আলাদা কেন? কারণ হচ্ছে 31 অক্টোবর হচ্ছে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর ডেথ অ্যানিভার্সারি। ইন্দিরা গান্ধীর ডেথ অ্যানিভার্সারি সেহেতু কোনো ইন্টারন্যাশনাল ডে ওই দিনকে সেলিব্রেট করা হয় না, সেই জন্য ইন্ডিয়াতে এটা সেলিব্রেট করা হয় 30 অক্টোবর। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড থ্রিফট ডে বা বিশ্ব মিতব্যয়ী দিবস। বিশ্ব মিতব্যয়ী দিবস বা ওয়ার্ল্ড থ্রিফট ডে এটাকে বলা হচ্ছে। চলো চলে আসি পরের প্রশ্নে। Which day is observed as World Braille Day? World Braille Day 2nd জানুয়ারি, 4th জানুয়ারি, 6th জানুয়ারি, 8th জানুয়ারি। ওয়ার্ল্ড বিশ্ব ব্রেইল দিবস কবে সেলিব্রেট করা হয়? এই ব্রেইল কথাটা তোমরা কোথায় শুনেছো? কে বলবে? ব্রেইল কথাটা কোথায় শুনেছো? কে বলবে বলো? ওয়ার্ল্ড ব্রেইল ডে কবে সেলিব্রেট করা হচ্ছে? দেখো, অপশন আছে 2nd জানুয়ারি, 4th জানুয়ারি, 6th জানুয়ারি, 8th জানুয়ারি। ওকে,
এই চারটে অপশান রয়েছে, এর মধ্যে কোন দিনটা ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসেবে সেলিব্রেট করা হয়? তাহলে দেখা যাক উত্তর কি আছে। অপশান আছে হচ্ছে 4 জানুয়ারি, আনসার হচ্ছে 4 জানুয়ারি। ব্রেইল দিবসটা কি? আচ্ছা যাই হোক, একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমি হয়তো দেখতে পাচ্ছিলাম না কোনোভাবে, তোমরা আনসার দিয়েছো সকলেই, আমি আনসারগুলো দেখতে পাচ্ছি। অবশ্যই ব্রেইল হচ্ছে ব্লাইন্ড এডুকেশন, অর্থাৎ লুই ব্রেল যিনি হচ্ছে আমাদের এই ব্লাইন্ডদের যে এডুকেশন পলিসি, তারা যেভাবে অক্ষর চেনে এই টোটাল পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। সো সেটাকে ওনার স্বার্থে বা ওনার স্মরণে এই 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসেবে সেলিব্রেট করা হয়। হ্যাঁ, তোমাদের আনসার দেখতে পাচ্ছি আমি। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। প্রেজেন্টলি হাউ মেনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? প্রেজেন্টলি হাউ মেনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ 1, 2, 3 অ্যান্ড 4 বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? পাপড়ি বলছে ক্যালকাটা, রোনাল্ডো বলছে ক্যালকাটা, তনিশা বলছে ক্যালকাটা, অর্থাৎ 3 বলছো তোমরা আনসার। দেখি চলো উত্তর কি আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। সুন্দরবন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং শান্তিনিকেতন। শান্তিনিকেতন, তাই তো? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, শান্তিনিকেতন এবং সুন্দরবন। সুন্দরবন হয়েছে রোনাল্ডো বলছে 1987, অবশ্যই সুন্দরবন হয়েছে 1987। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে বলেছো? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999, ভেরি গুড। আর এটা হয়েছে 2023-এ, 2023-তে হয়েছে শান্তিনিকেতন। ওকে, আর আরেকবার রিক্যাপ করিয়ে দিই, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আছে 42, ন্যাচারাল সাইট আছে হচ্ছে 7টা, কালচারাল সাইট আছে হচ্ছে 34, আর মিক্সড সাইট আছে হচ্ছে 1টা। এটা আগেও তোমাদের বলেছি, ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। বেড়া উৎসব ইজ অবজার্ভড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে বেড়া উৎসব এই ফেস্টিভ্যালটা সেলিব্রেটেড হয়? অপশন আছে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, সাউথ দিনাজপুর। রোনাল্ডো বলছে বম্বে অর্থাৎ মালদা। আর কেউ? আর কেউ? বেড়া উৎসব কোথায় হয়? তনিশা বলছে বম্বে, পাপড়ি বলছে ক্যালকাটা, বীরভূম। বীরভূম বলছো আর মালদা বলছো। আর কেউ? আর কেউ উত্তর দেবে? চলো দেখি উত্তর কি আছে বেড়া উৎসব। একটু ভুল হয়ে গেল সকলেরই, বেড়া উৎসব হয় হচ্ছে মুর্শিদাবাদে, ঠিক আছে? মুর্শিদাবাদের লালগোলাতে হয় হচ্ছে বেড়া উৎসব। মুর্শিদাবাদের লালগোলাতে হয় বেড়া উৎসব। এটা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য ফেমাস ফেস্টিভ্যালস। এটা বীরভূমও নয়। বীরভূম যদি বলো, বীরভূমে পৌষ মেলা হয়, জয়দেব ফেয়ার হয়, জয়দেব ফেয়ার হয়, ঠিক আছে? আর কি হয়? আরেকটা হচ্ছে তোমার বসন্ত উৎসব হয়, বসন্ত উৎসব হয়। সাউথ দিনাজপুরে অ্যাজ সাচ কিছু হয়। টুসু বীরভূম, দেখো টুসুটা হচ্ছে অ্যাকচুয়ালি, টুসুর অরিজিন হচ্ছে বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া। এবার টুসুটা ওয়েস্ট বেঙ্গলের অনেক ডিস্ট্রিক্টেই হয়, কিন্তু যদি অরিজিনেটেড জায়গা বলো তাহলে বলবো পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া, ঠিক আছে? বীরভূমেও হয়, পশ্চিম বর্ধমানেও হয়,
অনেক জায়গাতেই হয়, ঝাড়গ্রামেও হয় টুসু, কিন্তু এটার অরিজিন হচ্ছে বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া। আর মালদাতে হয় হচ্ছে রামকেলি ফেয়ার, রামকেলি মেলা, রামকেলি মেলা হয়। ওকে, চলো পরের কোশ্চেনে যাই, কি আছে দেখি পরের কোশ্চেন। পরেরটা একটু সহজ প্রশ্নই আছে। কি আছে? জলপেশ মেলা ইজ অবজার্ভড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? জলপাইগুড়ি, মালদা, বীরভূম, সাউথ দিনাজপুর। জলপেশ কোথায় হবে? এ বলছো, অর্থাৎ জলপাইগুড়ি। এটা সহজ প্রশ্নই আছে, চলো দেখে নিই উত্তর কি আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, জলপাইগুড়ি। এখানে জল্পেশ্বর মন্দির আছে, জল্পেশ্বর টেম্পল, সেখানে হয়। আর তখন তোমাদের একটা জিনিস বলতে আমি জাস্ট মিস করে গেছি, আর একবার বলে দিই। সেটা আমরা বীরভূম মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করছিলাম। মুর্শিদাবাদের বেড়া উৎসব লালগোলাতে হয়। এই লালগোলাতে একটা ইউনিক জিনিস আছে পশ্চিমবঙ্গের লালগোলাতে, যেটা হচ্ছে ওপেন জেল বা ওপেন সংশোধনাগার। ঠিক আছে জুয়েল, গুড ইভিনিং। ওপেন জেল বা ওপেন কারেকশনাল হোম, মানে ব্যাপারটা কীরকম, এখানে যারা বন্দি হিসেবে থাকেন তারা কোনো না কোনো প্রফেশনের সঙ্গে তারা যুক্ত। কেউ হয়তো সবজি বিক্রি করেন, কেউ হয়তো রিক্সা পুলার, কেউ হয়তো ছোটোখাটো ব্যবসা করেন কোনো, বা কোনো রকম কোনো দিন গুজরান করার জন্য কোনো ছোটোখাটো কাজ করেন। তাদেরকে প্রত্যেক দিন, লাস্ট রেলওয়ে স্টেশন শিয়ালদা টু লালগোলা, হ্যাঁ, তাদেরকে প্রত্যেক দিন সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে ফ্রি করে দেওয়া হয় এবং তারা সারাদিন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থেকে আবার পরবর্তী সময় সন্ধ্যের পরে, সূর্যাস্তের পরে তারা আবার এই জেলে ফিরে আসেন। এটা ওপেন জেল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ওপেন এয়ার কারেকশনাল হোম রয়েছে এই লালগোলাতে। এটাও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। চলো দেখি পরের প্রশ্ন কি আছে। আজ একটু র্যাপিড ফায়ার করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার ব্রিজ অফ ইন্ডিয়া? লংগেস্ট রিভার ব্রিজ অফ ইন্ডিয়া? মহাত্মা গান্ধী সেতু, ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজ, বগিবিল ব্রিজ, ভেম্বানাথ ব্রিজ। রোনাল্ডো বলছে বম্বে, অর্থাৎ ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজ। বাকিরাও বলছো বম্বে, অর্থাৎ ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজ বলছো। চলো দেখি কি উত্তর আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, ডক্টর ভূপেন হাজারিকা সেতু, যেটা অন লোহিত রিভার আসামে। এটাকে ঢোলা সাদিয়া ব্রিজও বলে। ঢোলা সাদিয়া ব্রিজও বলা হয়। মহাত্মা গান্ধী সেতু হচ্ছে বিহারে, ঠিকই বলেছে তনিষা, যে মহাত্মা গান্ধী সেতু হচ্ছে এটা বিহারে, গঙ্গার ওপরে। বগিবিল ব্রিজটাও হচ্ছে আসামে। আর ভেম্বানাথ ব্রিজ কোথায়? ভেম্বানাথ ব্রিজটা কোথায়? ভেম্বানাথ ব্রিজ কেরালাতে, কেরালা। আচ্ছা, এখানে বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ যদি এখন বলি, ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ যদি কনসিডারিং অল টাইপস অফ ব্রিজ যদি বলি ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ, তাহলে আনসার হবে হচ্ছে আমাদের মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক যেটা হয়েছে নতুন, অটল সেতু। ঠিক আছে, অটল সেতু, সেই অটল সেতু হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ। যদি বলে লংগেস্ট রিভার ব্রিজ তাহলে হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। যদি বলে লংগেস্ট সি ব্রিজ তাহলে অটল সেতুই হবে, বিকজ এটা হচ্ছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, যেটা হচ্ছে আমাদের কী বলে আরব সাগরের ওপরে। ওকে, আর যদি বলে লংগেস্ট রেলওয়ে ব্রিজ তাহলে হবে বগিবিল ব্রিজ। বাট এখানে একটা তোমাদের কনফিউশন হতে পারে, কারণ বগিবিল ব্রিজটা হচ্ছে 2 টিয়ার ব্রিজ। বগিবিল ব্রিজটা হচ্ছে রেল কাম রোড ব্রিজ, রেল কাম রোড ব্রিজ হচ্ছে এই বগিবিল ব্রিজ। অর্থাৎ যদি ওভারঅল লংগেস্ট রেল ব্রিজ বলো তাহলে হচ্ছে বগিবিল ব্রিজ, যার একটা টিয়ার দিয়ে ট্রেন চলে আর একটা টিয়ার দিয়ে তোমার মোটর কার চলে। আর যদি অনলি রেল ব্রিজের কনসিডার করো, যে কনসিডারিং অনলি রেলওয়ে ব্রিজ, তাহলে হচ্ছে ভেম্বানাথ ব্রিজ। যদি কনসিডারিং অল টাইপস অফ ব্রিজ ধরো, তাহলে লংগেস্ট রেল ব্রিজ বললে বলবে বগিবিল ব্রিজ। আর অনলি
রেল ব্রিজ যদি ধরো তাহলে হচ্ছে ভেমানাথ ব্রিজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে, উইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার লংগেস্ট ড্যাম কোনটা? হীরাকুদ ড্যাম, তেহেরি ড্যাম, সর্দার সরোবর ড্যাম, নাগার্জুন সাগর ড্যাম? কি হবে? সবাই বলছো এ, অর্থাৎ হীরাকুদ ড্যাম বলছো, হীরাকুদ ড্যাম বলছো। চলো দেখি উত্তর কি আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, হীরাকুদ ড্যাম, এটা হচ্ছে কারেক্ট আনসার আমাদের। ঠিক আছে, হীরাকুদ ড্যাম যেটা হচ্ছে উড়িষ্যাতে, ঠিক আছে, উড়িষ্যাতে মহানদীর ওপরে, অন মহানদী, ওড়িশাতে। ওকে, আর তেহরি ড্যাম এটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম, হাইয়েস্ট ড্যাম বললে হচ্ছে তেহরি ড্যাম। ঠিক আছে, হাইয়েস্ট ড্যাম তেহরি ড্যাম, একদমই উত্তরাখণ্ডের তেহরি ড্যাম। ওকে, আর হাইয়েস্ট একদম রোনাল্ডো যেটা বলেছে, হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম যদি বলি, হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম বললে ভাকরা ড্যাম। ঠিক আছে, আচ্ছা জুয়েল বলছে সর্দার সরোবর ড্যাম নর্মদা রিভারের ওপর গুজরাটে, নাগার্জুন সাগর ড্যাম তোমরা জানো অন্ধ্রপ্রদেশে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাওয়া যাক। Which of the following is the largest airport in the world? Which of the following is the largest airport in the world? King Abdulaziz International Airport, Haneda International Airport, King Fahad International Airport, আর হার্টসফিল্ড জ্যাকসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো কি উত্তর হবে? রোনাল্ডো বলছে দিল্লি, অর্থাৎ হার্টসফিল্ড জ্যাকসন। পাপড়ি বলছে দিল্লি, জুয়েল বলছে দিল্লি, দেবলিনা বলছে দিল্লি, অর্থাৎ হার্টসফিল্ড জ্যাকসন, হার্টসফিল্ড জ্যাকসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলছো। কি করব, নেব এটা আনসার? চলো দেখি আনসার কি আছে। একটু ভুল হয়ে গেল সবার। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা দাম্মাম, দাম্মাম সৌদি আরবিয়াতে। দাম্মাম সৌদি আরবিয়াতে। ওকে, আর তোমরা যেটা হার্টসফিল্ড জ্যাকসন বলছো এটা আটলান্টা ইউএসএতে। এটা হচ্ছে বিজিয়েস্ট এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড এখনও, এটা হচ্ছে এখন বিজিয়েস্ট এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড সব প্যাসেঞ্জারের দিক থেকে, এই হার্টসফিল্ড জ্যাকসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর লার্জেস্ট এয়ারপোর্ট বললে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। ওয়ার্ল্ডস লংগেস্ট ব্রিজ ইজ সিচুয়েটেড ইন উইচ কান্ট্রি? ওয়ার্ল্ডের লংগেস্ট ব্রিজ কোন দেশে অবস্থিত? ইউএসএ, চায়না, ইন্ডিয়া, ইউকে? বলো, উত্তর দাও। তোমরা বলছো ক্যালকাটা, ইন্ডিয়া। জুয়েল বলেছে বোম্বে, না রোনাল্ডো বলেছে, জুয়েল প্রথমে বোম্বে বলেছে। কি নেব উত্তর? চায়না। সবাই চায়না উত্তর দিচ্ছ, সবাই চায়না উত্তর দিচ্ছ। কি নেব উত্তর? চায়না নেব না অন্য কিছু নেব? আচ্ছা সবাই চায়না বলছো, চলো দেখি কি উত্তর আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, চায়না ইজ দ্য কারেক্ট আনসার। ব্রিজটার নাম কি? ব্রিজটার নাম হচ্ছে ড্যানিয়াং টু কুনশান, ড্যানিয়াং টু কুনশান গ্র্যান্ড ব্রিজ, ড্যানিয়াং টু কুনশান গ্র্যান্ড ব্রিজ, চায়নাতে ড্যানিয়াং টু কুনশান গ্র্যান্ড ব্রিজ। এটার লেন্থ হচ্ছে
169.8 কিলোমিটার, 169.8 কিলোমিটার এটার লেন্থ, ঠিক আছে। which is the longest bridge of India, world, which is the longest bridge of the world, Danyang to Kunshan Grand Bridge, চায়নাতে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলছে, হোম টু দ্য স্নো লেপার্ড দ্য হেমিস ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন। হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশন আছে হিমাচল প্রদেশ, লাদাখ, লক্ষদ্বীপ, অরুণাচল প্রদেশ। জুয়েল বলছে লাদাখ, সবাই লাদাখ বলছো। কি নেব উত্তর? লাদাখ। চলো দেখি কি আছে। একদম এটা লাদাখে, আগে জম্মু অ্যান্ড কাশ্মীরে ছিল, এখন এটা লাদাখে। অ্যান্ড উইচ ইজ অলসো দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, which is also the largest national park of India. Largest national park of India. ওকে, আচ্ছা কি বলছো? স্নো লেপার্ড ন্যাশনাল অ্যানিমেল অফ কিরগিজস্তান, ঠিক আছে। আর কি উত্তর দিচ্ছ? হিমাচল প্রদেশে। হ্যাঁ, হিমাচল প্রদেশে পিন ভ্যালি আছে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। আর কি আছে হিমাচল প্রদেশে? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। ওকে, অরুণাচল প্রদেশে হ্যাঁ নামডাফা আছে, অরুণাচল প্রদেশে নামডাফা, নামডাফা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, প্রজেক্টগুলো তোমাদের করিয়েছিলাম, প্রজেক্ট স্নো লেপার্ড, এই প্রশ্নটা তোমাদের করিয়েছিলাম যে 2009-এ প্রজেক্ট স্নো লেপার্ড লঞ্চ হয়। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ অ্যানিমাল? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন অ্যানিমালের জন্য ফেমাস? এলিফ্যান্ট, এশিয়াটিক লায়ন, লায়ন টেইলড ম্যাকাও, টাইগার। জুয়েল বলছি 11C অর্থাৎ লায়ন টেইলড ম্যাকাও। বাকিরা এটা কি একটু অফবিট নাম বললে? লায়ন টেইলড ম্যাকাও বলছে সবাই। চলো দেখি কি উত্তর আছে। একদম সঠিক উত্তর দিয়েছো। লায়ন টেইলড ম্যাকাওয়ের জন্য ফেমাস হচ্ছে এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ওকে, উইচ ইজ দ্য ওয়ান অফ দ্য ফেমাস ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। এবং সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল, সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল, যেখানে এর আগে কিন্তু এটা ন্যাশনাল পার্ক ছিল না। সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের পর 1984 সালে এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয় এটাকে প্রোটেক্ট করবার জন্য। এবং এই সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কী কারণে হয়েছিল? এখানে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট হওয়ার কথা ছিল, যে পাওয়ার প্রজেক্ট হলো কিন্তু টোটাল এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটা, যেটা বর্তমানে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, দ্য এভারগ্রিন ফরেস্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু টোটালি ডিস্ট্রয় হয়ে যেত। তো সেটার এগেনস্টে এই সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা হয়েছিল। আচ্ছা কি বলছো দেখি তোমাদের উত্তর। কেরালা সাইলেন্ট ভ্যালি। আচ্ছা দেবলীনা বলছে পেরিয়ার হচ্ছে এলিফ্যান্টের জন্য ফেমাস। একদম, পেরিয়ার হচ্ছে এলিফ্যান্টের জন্য ফেমাস। আর কি দিয়েছো? ঠিক আছে, গির এশিয়াটিক লায়নের জন্য ফেমাস, সবাই জানো গির হচ্ছে এশিয়াটিক লায়নের জন্য ফেমাস। টাইগারের জন্য তো অনেক জায়গা রয়েছে, করবেট রয়েছে, রণথম্বর রয়েছে, কানহা রয়েছে, তাডোবা রয়েছে, প্রচুর রয়েছে। আর এখানে একটা বলে রাখি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা এলিফ্যান্ট রিজার্ভ আছে, যেটার নাম হচ্ছে ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা, ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ, যেটা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটে ডিস্ট্রিক্টকে কভার করে। প্রজেক্ট এলিফ্যান্ট 1992-তে, একদমই ঠিক বলেছে জুয়েল। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাওয়া যাক। সালিম আলী ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সালিম আলী ন্যাশনাল পার্ক এখানে কোথায় অবস্থিত? গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর।
কি হবে বলো উত্তর? সালিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? 2 বলছো দিল্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর বলছো। জম্মু অ্যান্ড কাশ্মীর হবে না গোয়া হবে? কোনটা আনসার নেব? জম্মু অ্যান্ড কাশ্মীর না গোয়া? জম্মু অ্যান্ড কাশ্মীর বলছো। বার্ড স্যাংচুরি হলে গোয়া হতো বলছে সুপ্রতিম। চলো দেখি কি উত্তর। একদম সঠিক উত্তর জম্মু অ্যান্ড কাশ্মীর। যদি ন্যাশনাল পার্ক যেহেতু বলেছে সেহেতু আনসার জম্মু অ্যান্ড কাশ্মীর। আর এটা যদি সালিম আলী স্যাংচুয়ারি হয়ে যেত, সালিম আলী বার্ড স্যাংচুয়ারি যদি হতো, তাহলে এটার আনসার হয়ে যেত হচ্ছে গোয়া। তাহলে এটার আনসার হয়ে যেত গোয়া যদি সালিম আলী বার্ড স্যাংচুয়ারি হতো। ঠিক আছে, মোলেম ন্যাশনাল পার্ক আছে গোয়াতে। সুপ্রতিম বলছো সালিম আলী অবশ্যই বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয় ওনাকে, আর ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বলা হয়। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। এটাও তোমাদের আমি আগে বলেছি, অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। আর সেলিম আলীর অটোবায়োগ্রাফিটাও তোমাদের পরীক্ষায় এসছে, আগেও বলেছি, আরেকবার রিক্যাপ করে দিই। সেলিম আলীর অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে দ্য ফল অফ আ স্প্যারো, দ্য ফল অফ আ স্প্যারো, which is the autobiography of Salim Ali, which is the autobiography of Salim Ali, the fall of a sparrow. Next কি বলছে দেখো, সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন which state? গুজরাট, হরিয়ানা, কেরালা, রাজস্থান। সুলতানপুর এটা বার্ড স্যাংচুয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল পার্ক অলসো। 13 বলছো বম্বে অর্থাৎ হরিয়ানা বলছো। এটা পিএসসি মিসলেনিয়াসে আসা প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াসে আসা প্রশ্ন। সালিম আলী সুলতানপুর ন্যাশনাল পার্ক আর বার্ড স্যাংচুয়ারি। হলো, সবাই বলছো বম্বে, হরিয়ানা। দেখি চলো উত্তর কি আছে। একদম সঠিক উত্তর দিয়েছো হরিয়ানা। হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার। আর রাজস্থানে একটা ফেমাস বার্ড স্যাংচুয়ারি আছে, সেটা হচ্ছে কেওলাদেও ঘানা। এটা ন্যাশনাল বার্ড স্যাংচুয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল পার্ক। কেওলাদেও ঘানা, যেটা হচ্ছে তোমার ভরতপুর, এটাকে অনেক সময় ভরতপুর স্যাংচুয়ারিও বলে। এটা রাজস্থানের ভরতপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, ভরতপুর ডিস্ট্রিক্টে অবস্থিত এটা। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় বহুবার এসছে প্রশ্ন। তোমার এই কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক বা বার্ড স্যাংচুয়ারি। নেক্সট কি বলছে, ইন হুইচ ইয়ার দ্য সাইন অফ ইন্ডিয়ান রুপি ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ভারতীয় টাকার যে মুদ্রার যে সিম্বল, অর্থাৎ এই যে সিম্বলটা, এটা কত সালে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডাপ্ট করেছে? আচ্ছা কি বলছো, বম্বে কারেক্ট, অর্থাৎ 2010 বলছো। 2010 বলছো কারেক্ট, 2010 বলছো। সবাই 2010 বলছো। চলো দেখি উত্তর কি আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, 2010 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডাপ্টেড দ্য সিম্বল অফ ইন্ডিয়ান কারেন্সি। আচ্ছা এটা কে করেছিল? বি উদয় কুমার না, এটা ডি উদয় কুমার। এটা বানিয়েছিলেন হচ্ছেন ডি উদয় কুমার, বি উদয় কুমার নয়, ডি উদয় কুমার, বা পুরো নামটা যদি বলো উদয় কুমার, উদয় কুমার ধর্মলিঙ্গম। উদয় কুমার ধর্মলিঙ্গম, ডি উদয় কুমার বা উদয় কুমার ধর্মলিঙ্গম, ওনার ক্রিয়েশন এটা ইন্ডিয়ান কারেন্সির এই সিম্বল। আচ্ছা ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি আছে পরের প্রশ্ন? দ্য ইউনাইটেড নেশনস অফিসিয়ালি কেম ইনটু এক্সিস্টেন্স অন। কবে ইউনাইটেড নেশনস অফিসিয়ালি এক্সিস্টেন্স হয়? ঠিক আছে, অক্টোবর 24, 1945, জুন 26, 1945, অক্টোবর 3, 1944, জানুয়ারি 1, 1942। কি আনসার হবে? তোমরা বলছো এ, অর্থাৎ 24 অক্টোবর 1945, এটা বলছো। আচ্ছা
চলো দেখি কি উত্তর আছে। একদম সঠিক, 24 অক্টোবর 1945। অক্টোবর 24, যেটাকে আমরা ইউনাইটেড নেশনস ডে হিসেবে সেলিব্রেট করি, সেইটা হচ্ছে 24 অক্টোবর 1945। যদি এই ডেটটাকে ধরো 26শে জুন, 26 জুন দ্য 1945 দ্য ইউএন চার্টার ওয়াজ সাইন্ড। 26 জুন 1945 দ্য ইউএন চার্টার ওয়াজ সাইন্ড। ঠিক আছে, ইউএন চার্টার সাইন হয়েছিল, আর দিস ইজ কেম ইন টু ফোর্স, অর্থাৎ এটা কার্যকর হয়েছিল হচ্ছে অক্টোবর 24, 1945 থেকে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ঠিকই বলেছো। আর কি প্রশ্ন আসে, এই ইউনাইটেড নেশনসের বর্তমান মেম্বার সংখ্যা কেউ 195 লিখেছো দেখলাম। আচ্ছা, তানিশা বলছে 195, এটা দুটোকে যোগ করলে যদি টোটাল মেম্বার বলে তাহলে বলবে 193 প্লাস 2 হচ্ছে নন মেম্বার অবজারভার স্টেটস। অবজারভার স্টেটস এরা কারা? একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে প্যালেস্টাইন। ভ্যাটিকান সিটি আর প্যালেস্টাইন, ঠিক আছে। ভ্যাটিকান সিটি আর প্যালেস্টাইন হচ্ছে 2 নন মেম্বার অবজারভার স্টেটস। আর যদি টোটাল বলে কত মেম্বার, তাহলে বলবে 193। অবজারভার স্টেটের কথা জিজ্ঞেস না করলে অবজারভার স্টেটের কথা বলবে না। ক্লিয়ার? আর একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে এই ইউনাইটেড নেশনসের ফাউন্ডিং মেম্বার কত ছিল? অর্থাৎ 1945 সালে যখন ইউনাইটেড নেশনস তৈরি হলো, তখন এই ইউনাইটেড নেশনসের ফাউন্ডিং মেম্বার কত ছিল? দ্যাট ইজ 51। 51 ফাউন্ডিং মেম্বার্স ওয়ার দেয়ার। 51টা দেশ ছিল মেম্বার, এখানটা লেখাটা একটু হলো 51 ফাউন্ডিং মেম্বার্স। ঠিক আছে, এর 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এবং 6টা প্রিন্সিপাল অর্গ্যান আছে, যার মধ্যে ইউএন ট্রাস্টারশিপ কাউন্সিল হুইচ ইজ ইনঅ্যাক্টিভ নাও, অর্থাৎ অ্যাক্টিভ প্রিন্সিপাল অর্গ্যান হচ্ছে 5টা, টোটাল বললে হচ্ছে 6টা। এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন হচ্ছে ট্রিগভি লাই। নরওয়ের ফরেন মিনিস্টার ট্রিগভি লাই was the first Secretary General of United Nations। এখন অ্যান্টোনিও গুয়েট্রেস আছেন অবশ্যই। ফার্স্ট সেক্রেটারি জেনারেল ট্রিগভি লাই। আর এই ইউনাইটেড নেশনস কথাটা বা এই ইউনাইটেড নেশনস টার্মটা দিয়েছিলেন হচ্ছে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট তৎকালীন ইউএসের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এই ইউনাইটেড নেশনস নামটা দিয়েছে। হ্যাঁ সায়ন্তন ঠিকই বলেছো, 193rd মেম্বার লাস্ট সাউথ সুদান হয়েছিল। ক্লিয়ার? চলো দেখি পরের প্রশ্নটাও তোমাদের ইউনাইটেড নেশনস বেসড রয়েছে না, এর পরেরটা আছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হেডকোয়ার্টার লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটি? কমিটিজ হবে এখানে, ইন্টারন্যাশনাল কমিটিজ হেডকোয়ার্টার ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? নিউ ইয়র্ক, জেনেভা, লন্ডন, লসন। কি হবে? দেবলিনা বলছে 6 দিল্লি, অর্থাৎ লসন বলছে। জুয়েলা বলছে লসন। সবাই তোমরা লসন বলছো, সকলে লসন বলছো। চলো দেখে নি কি আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, লসন ইজ দ্য কারেক্ট আনসার। লসন সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার। যেমন বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর মধ্যে ম্যাক্সিমাম হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। স্পোর্টসের যে অর্গানাইজেশনগুলো আছে, এই স্পোর্টসের অর্গানাইজেশনগুলোর ম্যাক্সিমাম 90% হেডকোয়ার্টার হচ্ছে লসনে সুইজারল্যান্ডের। কিছু বাইরে আছে, ঠিক আছে। হ্যাঁ, ফিডার হেডকোয়ার্টারও হচ্ছে লসনে। আর নিউ ইয়র্কে যদি বলো, নিউ ইয়র্কে কী আছে? নিউ ইয়র্কে IMF আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, জেনেভাতে তো প্রচুর হেডকোয়ার্টার রয়েছে। আর লন্ডন যদি বলো, লন্ডনে কি আছে? কমনওয়েলথ অফ নেশনসের আছে, আর কি আছে?
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার আছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আছে। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে ওয়ার্ল্ডের হিউম্যান রাইটস নিয়ে কাজ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস রিলেটেড অর্গানাইজেশন, এটাও তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ আ পার্মানেন্ট মেম্বার অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার কোন দেশ? ব্রাজিল, জাপান, চায়না, সুইজারল্যান্ড। কি হবে? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এর মধ্যে কোন দেশ হচ্ছে পার্মানেন্ট মেম্বার? তোমরা বলছো চায়না। চলো দেখা যাক উত্তর কি আছে। সবাই চায়না বলছো, একদম সঠিক উত্তর দিয়েছো চায়না। এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এর টোটাল মেম্বার হচ্ছে টোটাল মেম্বার হচ্ছে 15। তোমাদের পুলিশের পরীক্ষা আসা প্রশ্ন। টোটাল মেম্বার হচ্ছে 15, পার্মানেন্ট মেম্বার হচ্ছে 5। কারা এরা? ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স আর চায়না। ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স এবং চায়না, এই 5টা দেশ হচ্ছে পার্মানেন্ট মেম্বার। আর নন পার্মানেন্ট মেম্বারের সংখ্যা হচ্ছে 10। নন পার্মানেন্ট মেম্বারের সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, টোটাল মেম্বার হচ্ছে 15, পার্মানেন্ট মেম্বার হচ্ছে 5, ইউএসএ, ইউকে, রাশিয়া, চায়না, ফ্রান্স, আর নন পার্মানেন্ট মেম্বার হচ্ছে 10। আর খেয়াল রাখবে, একটা কান্ট্রির নন পার্মানেন্ট মেম্বারশিপের মেয়াদ হচ্ছে 2 বছর। একটা কান্ট্রির নন পার্মানেন্ট মেম্বারশিপের মেয়াদ হচ্ছে 2 ইয়ার্স, 2 বছর। ঠিক আছে, আর এই 5টা কান্ট্রির যদি প্রশ্ন করে যে কোন কান্ট্রির ভেটো পাওয়ার আছে, ইউনাইটেড নেশনসে কোন মেম্বার কান্ট্রির ভেটো পাওয়ার আছে, ইয়োর আনসার উইল বি দিস 5 কান্ট্রিজ। এই 5টা কান্ট্রিরই ভেটো পাওয়ার আছে। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান সিটি? রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায়? শিমলা, চেন্নাই, কটক, চণ্ডীগড়। তোমরা বলছো কটক অর্থাৎ ওড়িশা। কটক অর্থাৎ ওড়িশা। চলো দেখি উত্তর কি আছে। একদম সঠিক উত্তর, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত উড়িষ্যার কটকে। সিমলাতে আছে পটাটো রিসার্চ ইনস্টিটিউট। একদম তনিশা ঠিক বলেছে, পটাটো রিসার্চ ইনস্টিটিউট আছে সিমলাতে। আর কি চেন্নাইতে কি আছে? ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট আছে চেন্নাইতে। চেন্নাইতে ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট আছে চেন্নাইতে। চলো পরের প্রশ্নে যাই। The National Institute of Nutrition is situated at? National Institute of Nutrition কোথায় অবস্থিত? অপশন ইজ ঔরঙ্গাবাদ, হায়দ্রাবাদ, মিজোরাম, বেঙ্গালুরু। আনসার সি বলছো, সায়ন্তন বলছে সি অর্থাৎ মিজোরাম। আর কেউ? দেবলীনা বলছে বম্বে, বাকিরা বম্বে বলছো। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বলছো। চলো দেখি কি উত্তর নেওয়া যায়। ও সায়ন্তন তাহলে আগেরটা উত্তর দিয়েছিলে নাকি? একদম সঠিক উত্তর হায়দ্রাবাদ। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। এছাড়াও হায়দ্রাবাদে আর কি আছে? সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি।
ঠিক আছে সায়ন্তন, আগের কোশ্চেন হচ্ছে, বুঝতে পেরেছি। ন্যাশনাল সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি আছে হায়দ্রাবাদে, এটাও তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। বেঙ্গালুরুতে তো ইসরোর হেডকোয়ার্টার সকলেই জানো, বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টার। আচ্ছা, ঔরঙ্গাবাদ থেকে কি প্রশ্ন আসতে পারে? 1 নম্বর হচ্ছে ঔরঙ্গাবাদে একটা বিখ্যাত আর্কিটেকচার আছে উইচ ইজ কল্ড বিবিকা মকবরা। বিবিকা মকবরা হয়েছে, বিবিকা মকবরা, এটা ঔরঙ্গাবাদে অবস্থিত। বিবিকা মকবরা এটা ঔরঙ্গজেব বানিয়েছিলেন, ঠিক আছে, ঔরঙ্গজেব বানিয়েছিলেন, যেটাকে বলা হয় দাক্ষিণাত্যের তাজমহল বা তাজমহল অফ ডেকান। দাক্ষিণাত্যের তাজমহল বা তাজমহল অফ ডেকান বলা হয় হচ্ছে এই বিবিকা মকবরাতে। আরেকটা প্রশ্ন বলে দিই, এই ঔরঙ্গাবাদ জায়গাটার এখন নাম চেঞ্জ হয়ে গেছে, নিউ নেম হচ্ছে সম্ভাজিনগর। সম্ভাজিনগর। হায়দ্রাবাদে শুধু আইপিএসদের ট্রেনিং হয়। ওকে, সম্ভাজিনগর ইজ দ্য নিউ নেম অফ ঔরঙ্গাবাদ। ওকে, লাস্ট কোশ্চেন অফ দ্য ডে, the Indian Institute of Remote Sensing is located in which Indian city? Option is Dehradun, Shimla, Kulu, Bilaspur. Indian Institute of Remote Sensing. কি বলছো? দেরাদুন। এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এর ছবি এন্ট্রান্স গেটের, তোমরা বলছো দেরাদুন। চলো দেখি সঠিক উত্তর কি আছে। একদম সঠিক উত্তর দিয়েছো, দেরাদুন। দেরাদুন ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিংয়ে অবস্থিত হচ্ছে দেরাদুনে। এছাড়াও দেরাদুনে আর কি আছে? দেরাদুনে আছে আমাদের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি, অর্থাৎ যেখানে কিনা ফরেস্ট অফিসারদের অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ট্রেনিং হয়। এছাড়াও ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটা ওই ক্যাম্পাসের ভেতরেই অবস্থিত। আর কি আছে? আরেকটা হচ্ছে যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার। সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে এই দেরাদুনে, যারা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বানায়। ওকে, সো দিস ইজ ফর টুডে। যদি তোমাদের এই ভিডিও এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাইস এডু চ্যানেলে, যেখানে আমরা স্টাফ সিলেকশনের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ততক্ষণের জন্য গুড বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, আবার কালকে দেখা হবে।